ওয়ালা তাহিনু, তোমরা মন খারাপ করো না মুসলমানেরা। গোটা দুনিয়াতে মুসলমান হিসেবে জন্ম নেওয়া আজ মনে হয় অপরাধ। মুসলমান পরিচয় দেওয়া আজকাল কষ্টের। পৃথিবীর যেখানেই জুলুমের শিকার তাকিয়ে দেখবেন শুধু মুসলমানরাই। যেখানেই নির্যাতিত নিপীড়িত মানুষ, যেখানেই বোম্বিং হচ্ছে দেখবেন তার নিচে শুধু মুসলমানরাই। আমাদের অনেকেরই মন খারাপ। এত কঠিন সময় আমরা পার করছি, এত দুঃসময় আমরা পার করছি, কবে জানি সুদিন আমাদের আসবে। আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে উহুদের যুদ্ধে যখন সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে পালন করে যথাযথভাবে উহুদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই জিহাদে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। সামান্য একটু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশনাকে ভুল বোঝার কারণে বা সরে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাময়িক একটু বিপর্যয় এবং নাড়া দিয়েছেন। আর তাতে মুসলমানদের 70 জন মানুষকে হারাতে হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। উহুদের যুদ্ধের পরে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, তিনি আমাদের মাওলা, তিনি আমাদের মালিক, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের খালেক, তিনি আমাদের ওয়াকিল, তিনি আমাদের জন্য যথেষ্ট। সেই মহান সত্তা তার আপন বান্দাকে সান্ত্বনা দিয়ে বলছেন, ওয়ালা তাহিনু, ওয়ালা তাহিনু, তোমরা মন খারাপ করবে না, ওয়ালা তাহজানু, চিন্তিত হবে না, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হবে, তোমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। তোমাদের মধ্যে যদি ঈমান থাকে পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে হারাতে পারবে। সাময়িক পরীক্ষা আসবে, সাময়িক বিপর্যয় আসবে, সাময়িক মুসিবত নেমে আসবে, কিন্তু চূড়ান্ত এবং শেষ হাসি একমাত্র হাসবে সেই মানুষগুলোই যারা মহান রবের প্রতি ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত স্পষ্টত জানিয়ে দিচ্ছে ঈমানদার কখনো হারবে না, ঈমানদারের কখনো মন খারাপ করার কোনো কারণ থাকতে পারে না। কেউ বলতে পারেন যে ঈমানদার হলেই যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা অনুযায়ী, আল্লাহর বক্তব্য অনুযায়ী, আল্লাহর কালাম অনুযায়ী অবশ্যই বিজয় লাভ করে, তাহলে আজ মুসলমানদের এই দুর্দশা কেন? আল্লাহ রাব্বুল আলামিন এর জবাবে পরবর্তী আয়াতে বলেছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই পৃথিবীর জয় পরাজয় এটা আমি মানুষের মাঝে পালা বদল করে দেই। টানা বিজয় কোন নবীকেও আল্লাহ তাআলা দেন না, আল্লাহর প্রিয় কোনো মানুষকেও টানা শেষ হাসি, সকল হাসি এক নাগাড়ে হাসি মুখ থাকার মতো সুযোগ আল্লাহ দেন না। বরং কখনো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বিজয়ের হাসি হাসান, আবার কখনো কখনো পরাজয়ের স্বাদ আস্বাদন করান। কেন? এর কারণ কি? এর কারণ হলো, প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে পরীক্ষা করতে চান, পরখ করতে চান। আর সে বিষয়টি আল্লাহ বলেছেন, ওয়ালিয়ালামাল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমানদার, সুদিনে নয় দুর্দিনেও ঈমানদার, বুঝে আসলে নয় না বুঝে আসলেও ঈমানদার, সর্বাবস্থায় আল্লাহর আনুগত্য এবং গোলামি যারা করে, এই পরীক্ষা যারা উত্তীর্ণ হয়, সে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জানেন আগে থেকেই, কিন্তু তাদেরকে পরখ করে দেখাবার জন্য, তাদেরকে পৃথক করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জয় পরাজয় দুইটাই দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, এবং ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ চান পরাজয়ের মাধ্যমে বা বিপর্যয়ের মাধ্যমে বা মুসিবতের মাধ্যমে বা সামান্য সমস্যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কিছু বান্দা যারা আল্লাহর রাহে তার সবকিছু বিসর্জন করে জীবন বিসর্জন করতে রাজি আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করতে চান, পৃথক করতে চান।